ফুটবল জ্বরে কাঁপছে দেশ। নতুন করে জোয়ার এসেছে বাংলার ফুটবলে। ঘরের মাঠে ফুটবল সমর্থকদের উপচে পড়া ঢল দেখাচ্ছে নতুন স্বপ্ন। ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেওয়া সমর্থকরা আবার ফিরতে শুরু করেছেন মাঠে। ভুটান ম্যাচে দর্শক উপস্থিতি ছিল দেখার মতো। জাতীয় স্টেডিয়ামে দর্শকদের সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে আয়োজকদের। সবকিছু পরিকল্পনা মতো হলেও ফুটে উঠেছে বেশ কিছু অসঙ্গতি। সিস্টেমেটিক প্রবলেম ছিল। আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, এতগুলো মানুষ, আমার মামি পড়ে গেছে। ছোট ছোট ভুল ছিল, যেমন ঢোকার পথে 7টা বেজে গেছে, মানুষকে ঢোকার কোনো ব্যবস্থা ছিল না। এখন বলতেছে যে আপনারা নারীরা কেন আসছেন, কেন নারীরা কি আসতে পারবে না খেলা দেখতে? গ্যালারিগুলোতে যে মানুষ যাবে, এই ধরনের আলো নাই। বিষয়গুলো নজরে এসেছে বাফুফে কর্তাদের। ভুটান ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিঙ্গাপুর ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বাফুফে। আজকে আমাদের মিটিং হচ্ছে রিভিউ মিটিং। গতকালের যে ইস্যুগুলি ছিল আমাদের স্টেডিয়াম যে ল্যাকিংস ছিল বা লুপোসগুলি ছিল, আমরা জানি গতকাল আউটার গেটে একটু ঝামেলা হয়েছিল আমাদের কিউইংয়ের কারণে। বাট গতকাল একটা টাফ ডে গেছে, বিকজ গতকাল ছিল লাস্ট ডে। ঈদের ছুটি শুরু হয়েছে গতকাল রাত্রে অফিসের পরে। সো আমাদেরকে ডিএমপি থেকে অনেক রেস্ট্রিকশন দেওয়া ছিল, কীভাবে আমরা কতটুকু খোলা রাখতে পারবো, কতটুকু লেন করতে পারবো। ওইটা নিয়ে কথা হয়েছে, ডিএমপির সাথেও ডিসকাশন হয়েছিল গতকাল রাত্রে খেলার পরে। সো ওইটা নিয়ে আমরা আবার প্ল্যান করলাম যে আমরা নেক্সট খেলাতে কীভাবে প্ল্যানটা করতে চাই, কীভাবে আউটডোর লেটটা সেট আপ করতে চাই যেন প্রেশারটা কম আসে মেইন গেটে, বাট দর্শকরা যেন স্মুথলি এন্টার করতে পারে স্টেডিয়ামটা। ওইটা প্লাস ভিতরে যে স্টেডিয়ামে কিছু পরিষ্কারের ব্যর্থতা ছিল, ওখানে আমরা কথা বলেছি যে এনএসি যেহেতু ভেরি লাস্ট মিনিট হ্যান্ড ওভার করে দিয়েছিল, আমাদের কী করা উচিত আগামী 10 তারিখে খেলার জন্য, ওই প্ল্যানিংটা আমরা করেছি। এবং আমাদের টেকনিক পার্টনারের সাথে কথা বলেছি কীভাবে আরও স্মুথলি আমাদের যে দর্শকরা ঢুকবে ওদেরকে আরও স্মুথলি কীভাবে ঢুকানো যায়, মেবি ভলেন্টিয়ার বাড়ানো, স্ক্যানিং আরও লেন করা। সো এগুলি সব নিয়ে আলোচনা হয়েছে। আমরা কিছু প্ল্যান দিয়েছি, আমরা কিছু গবেষণা করেছি আজকে। এটা আবার চলমান থাকবে, এটা আগামী 2-3 দিন চলমান থাকবে, যেন ফাইনালাইজ করবো আমরা ধরেন 8 তারিখের দিকে যায়। ভুটান ম্যাচে টিকিট নিয়েছিল বেশ কিছু অভিযোগ। একই টিকিট কয়েকজনের হাতে। বিড়ম্বনা এড়াতে দর্শকদের পরামর্শ দিয়েছেন কম্পিটিশনস কমিটির এই সদস্য। এখানে 2-3টা কমপ্লেন এসেছে, বাট আমরা যেটা বলতে চাই দর্শকদেরকে, যদি ওনারা প্রিন্ট করে কোনো বাইরে কোনো থার্ড পার্টিকে দিয়ে, যদি একটা ফটোকপি দোকানে যান বা অফিসে কোনো কারো বন্ধুর মাধ্যমে প্রিন্ট করেন, আমরা রিকোয়েস্ট করবো আপনারা নিজেদের প্রিন্টটা নিজেরা করে ওই ফাইলটা ডিলিট করে ফেলতে। এখানে অনেক অভিযোগ এসেছিলো, আমরা ফটোকপি দোকানে যেয়ে প্রিন্ট করেছি, এখানে আমারটা চলছে না। বাট ওইটা আমাদের কালকে হ্যান্ডেল করার সিচুয়েশন ছিল না, বিকজ বাংলাদেশের যে চাপটা ছিল স্টেডিয়ামের আশেপাশে, আর যে দর্শকের টিকিট আলা দর্শক বা টিকিট ছাড়া দর্শক এবং যে এই পথচর যারা রেগুলার সাধারণ মানুষ যারা চলে যাচ্ছিল ঈদের ছুটিতে, ওখানে কিন্তু একটা প্রেশার ছিল। ওখানে কিন্তু জানেন বাস স্ট্যান্ড আমাদের গেট নাম্বার 1 বা 2 বা 3-এর আশেপাশে। সো ওই প্রেশারের গতকালকে ডিফিকাল্ট হয়ে গেছিলো কীভাবে ম্যানেজ করতে। বাট আমরা একটা হেল্প বুথ করছি আগামী 10 তারিখে, কিন্তু প্রত্যেকটা গেটের বাইরে একটা সার্ভিসিং বুথ থাকবে। যদি কারো টিকিটের কোনো ঝামেলা, ওরা যা চেক করতে পারবে। চেক করে আমরা সিস্টেমে দেখবো কি ওই টিকিটের স্ক্যান হয়ে গেছে নাকি না। যদি ওরা প্রমাণ দিতে পারে এটা ওনার টিকিট না, আমরা চেষ্টা করবো যতটুকু ওনাকে অ্যাক্সেস দিতে, বা ওই যে দর্শকটা ঢুকেছে উনি ওই চেয়ারে যা দেখতে উনি আসে নাকি। এগুলো আমরা কিছু প্ল্যান করছি, যে এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি 8 তারিখের ডিসিশন ফাইনাল হবে। 10 তারিখ সিঙ্গাপুর ম্যাচ। এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেশি। আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ। দর্শকদের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে সেই চ্যালেঞ্জ উতরে যাওয়ার প্রত্যয় বাফুফে কম্পিটিশনস কমিটির। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.